আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং কবুতর সম্পর্কে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে থাকেন। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন। আপনাদের অনেক কমেন্টগুলাই আমার দেখা যাচ্ছে যে রিপ্লাই করা হয় না, একটু ফোনের সমস্যার কারণে। তো আমি সবার কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব এবং কবুতর সম্পর্কে জানার চেষ্টা করব। কারণ আমরা যারা কবুতর পালন করে থাকি, কবুতর সম্পর্কে কম বেশি অবশ্যই কোনো না কোনো ধারণা অবশ্যই সবারই আছে। তো সেই ধারণা থেকে আপনারা যদি আমাকে কিছু হেল্প করেন, অবশ্যই আমি সেটা নিয়ে কাজ করলে পরে সেটা সুফল পাবো। যদি আমি কিছু জেনে থাকি, সেটা যদি আপনাদের মাঝে বলে যাই কিংবা সেটা জিনিসটা দেখেন, তাহলে আপনারাও কিছু সুফলতা পেতে পারেন। আমি আজকের যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এই সময়ে, এই যে সামনের দিনগুলো আসতেছে, ঠান্ডা পড়বে, আপনার ঠান্ডা গরম এক সময় দেখা যাবে যে ঠান্ডা পড়বে। এই সময়টাতে কবুতরগুলাকে সিনামিন জাতের একটা বড়ি আছে, সেই বড়িটা আপনারা পানির সাথে মিশ্রণ করে খাওয়াইতে পারেন যাতে কবুতরগুলোকে ঠান্ডা না লাগে। আর একটা সমস্যা দেখেন কাক এসে এখানে ঘোরাফেরা করতেছে, যাতে কবুতরের বাচ্চা যেগুলো ছিল সেইগুলোর উপরে আক্রমণ করতে পারে এবং দেখা যাচ্ছে যে বাচ্চা খেয়েও ফেলতে পারে। তো আমি কিছু বাচ্চা ছিল এখানে দেখে গেছি, সেটা বাচ্চা এখন দেখতেছি না, হয়তো কবুতর বাচ্চা কাকে খেয়ে ফেলছে। তো যাতে কাকে কবুতরের বাচ্চাগুলা খেতে না পারে, এই জন্য আপনারা সতর্কতা অবস্থানে থাকবেন যাতে কবুতরগুলা ভালো থাকে এবং সুস্থ থাকে। এই খোপে একজোড়া বাচ্চা থাকার কথা, আসলে আছে কিনা আমরা দেখি, চলেন একটু। যদি দেখা যাচ্ছে একটা বাচ্চা, এই বাচ্চাগুলা খাওয়ার জন্যই কাকে দেখেন কিভাবে ছুটে চলে আসছিল, শুধু এই বাচ্চা খাওয়ার জন্য। আসলে আমি এখানে উপস্থিত থাকা অবস্থায় এই জন্য কোনো কিছু করতে পারে নাই। তো আমি যদি দেখাই, ওই কাকটা কিন্তু এই গাছে এসে বসছে। দেখেন ও যে আপনার ওই কবুতরের পাশেই কিন্তু ওটা কাক দেখা যাচ্ছে। দেখেন কাক কিন্তু ডাকতেছে অলরেডি। আসলেও আমরা যারা কবুতর প্রেমী আছি, কবুতর পালন করি, তারা অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রাখি যাতে কাকে বাচ্চাগুলা না খেয়ে যায় বা বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে। দেখেন কাকটা কিভাবে নড়াচড়া করতেছে এবং দেখতেছে যে কেউ আসে নাকি। যদি কেউ না থাকে ধাপ করে এসে দেখা যাবে যে বাচ্চার উপরে আক্রমণ শুরু করবে।